আজকে অনেক ইজি একটা চিকেন কাবাব রেসিপি শেয়ার করব, যেটা ইফতারের জন্য অনেক পারফেক্ট। বানাতে গোনা গোনা কয়েকটা ইনগ্রিডিয়েন্টস লাগবে। জাস্ট কিছু টিপস এন্ড ট্রিক্স ফলো করলে ইউল গেট দিস পারফেক্ট গিলাফি চিকেন কাবাব। ফার্স্টে চিকেন কিমা করে নিতে হবে। বাইরের কিমা দিয়ে কাবাবের শেপগুলা ভালো হোল হয় না, এই জন্য বাসায় কিমা করে নিলে বেটার। তার জন্য আমি 2টা চিকেন ব্রেস্ট আগে ধুয়ে ড্রাই করে নিয়েছি, এরপর সেটাকে কিমা করে নিয়েছি। কিমা করে ফেলার পর এটা আর ধুতে হবে না, আর না হয় পানি থেকে যাবে ভিতরে, আর পানি থেকে গেলে কাবাব সুন্দর হবে না। যাই হোক, চিকেন কিমাটা একটা বাটির মধ্যে নেওয়ার পর এবার আমি কিছু ক্যাপসিকাম চপ করে নিব। আমি ফুড প্রসেসরে করছি, বাট আপনি চাইলে এটা ছুরি দিয়েও করতে পারেন। অ্যান্ড একইভাবে ক্যাপসিকাম থেকে কিন্তু সব পানি বের করে ফেলতে হবে। ক্যাপসিকাম থেকে অনেক পানি ছাড়ে, এতে করে কাবাবের শেপ হোল করবে না। সো ক্যাপসিকামটা চপ করার পর একটু হাত দিয়ে চেপে পানিটা ফেলে দিতে হবে, আর না হয় একটা মসলিন কাপড় ভিতরে নিয়ে এটা পানিটা চিপড়ে ফেলতে হবে। জাস্ট মেক শিওর ক্যাপসিকামে কোনো ময়েশ্চার না থাকে। যাই হোক, এবার কাবাবের জন্য আমি চিকেন কিমার মধ্যে একদম ফাইনলি চপড কাঁচামরিচ দিচ্ছি। এটা আমি ফুড প্রসেসরে চপ করে নিয়েছি, আপনি চাইলে বাটাও দিতে পারেন। এর মধ্যে আমি 1 চা চামচের মতো প্রাণের হলুদ দিলাম, 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। ব্যাস, আর কোনো মশলা এর মধ্যে যাবে না। এরপরে দিব আমি হাফ কাপের মতো ধনিয়া পাতা এবং হাফ কাপের মতো পেঁয়াজ, এবং পেঁয়াজ এবং ধনিয়া পাতা দোনোটা একইভাবে পানিটা চিপড়ে ফেলতে হবে যাতে কোনো পানি না থাকে। এর মধ্যে দিব আমি 1 টেবিল স্পুন কুকিং ক্রিম, স্বাদ মতো কিছু লবণ দিয়ে এবার ভালো করে এটা মিক্স করে নিব। কাবাবটা কিন্তু খুবই ইউনিক, মনে হতে পারে কম মশলা যাচ্ছে, মজা কম হবে, বাট না, অনেক মজা হয় কাবাবটা। যাই হোক, আমার এটা ভালো করে মিক্স হয়ে গেলে এবার আমি হাতটা ঠান্ডা পানির মধ্যে ভিজাবো। ইউজুয়ালি আমরা কাবাবে শেপ দেওয়ার জন্য কিন্তু তেলের মধ্যে হাত রাব করি, বাট এখানে ঠান্ডা পানির মধ্যে হাতটা ভিজিয়ে এরপর একটা সুন্দর সিলিন্ডার শেপ দিবেন। শেপটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি চাইলে এটা আমাদের স্বামী কাবাবের মতো শেপ দিতে পারেন, ছোট করতে পারেন, বাট আমি এরকম লম্বা লম্বা করে শিক কাবাবের মতো শেপ দিলাম। এরপর এটা কভার করে দিব আমাদের চপ করা ক্যাপসিকাম দিয়ে। এটা ভালো করে একটু চেপে চেপে ক্যাপসিকাম গুলা দিয়ে কাবাবটা র্যাপ করে নিতে হবে, অ্যান্ড ব্যাস। এবার এটা ভাজার নিয়মটা আমি বলে দিই। একটা প্যানের মধ্যে তেল ব্রাশ করে এটা লো হিটে কুক করতে হবে। তো ফার্স্টে প্যানটা ভালো করে গরম করে নিতে হবে, এরপর হিটটা কমিয়ে এর মধ্যে কাবাবগুলো ছেড়ে দিতে হবে। এরপর আস্তে আস্তে আলতো হাতে এটা নেড়ে চেড়ে দিতে হবে। 6-7 মিনিটের মাথায় একটু করে বাটার উপরে দিয়ে দিতে হবে যাতে কাবাবটা বাটারটা ইনফিউজ করে নেয়। অ্যান্ড অলমোস্ট 12 মিনিট আমি ভাজার পর এটা আমি তুলে নিচ্ছি। এটা সার্ভ করবেন একটা গ্রিন চাটনি দিয়ে অ্যান্ড পরোটা দিয়ে। ব্যাস, খুবই সহজে হয়ে গেল আপনাদের চিকেন গিলাফি কাবাব। খেতে খুবই মজা, বানাতে খুবই সহজ।